গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 7th এপ্রিলে 2024-এর 7th এপ্রিলে কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি যেগুলো বাংলা এবং ইংরাজি দুটোতেই রয়েছে। দেখো, আজকে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের ফ্রি মক টেস্ট রয়েছে 85 নম্বরের, নতুন সিলেবাস অনুযায়ী, যেখানে নেগেটিভ মার্কিং থাকছে এবং পরীক্ষার সময় তোমাদের সকাল 9টা থেকে 10টা, এই সময়ের মধ্যেই তোমরা পরীক্ষাটা দিতে পারবে। আর রেজাল্ট, সমাধান, র্যাঙ্ক, মানে সলিউশন দেখতে পারবে তোমরা, রেজাল্ট দেখতে পারবে এবং র্যাঙ্ক দেখতে পারবে নিজের 10টা 15 থেকে 11টা 15 এই সময়। আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট, তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখানে গেলেই তোমাদের এর লিঙ্ক প্রোভাইড হয়ে যাবে, অথবা আমাদের যে অ্যাপটা রয়েছে তার ফ্রি উইকলি টেস্ট সেকশনে গেলেই তোমরা এই অ্যাপ পরীক্ষাটা দেখতে পারবে, মক টেস্টটা, এবং সবাই এটা দিয়ে দিও কেমন। আর মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের অলরেডি পাবলিশ হয়েছে আমাদের অ্যাপের এই ইবুক সেকশনে, তোমরা এই মার্চের কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবে। ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক রয়েছে, অথবা ওখানে দেখো ইবুকেরও লিঙ্ক রয়েছে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, সেখান থেকেও তোমরা এটা কালেক্ট করতে পারো ওয়েবসাইট থেকে। আর পাসওয়ার্ড হিসেবে তোমরা যে মোবাইল নাম্বারটা দেবে এটা নেওয়ার সময়, তখন যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করবে সেটাই পাসওয়ার্ড হিসেবে ইউজ করে নিও। ফার্স্ট কোশ্চেন আজকে আমরা যেটা দেখবো, উসমানে সোনকো কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? উসমানে সোনকো ইনি সেনেগালের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। দেখো, বাসিরু দিওমায়ে ফায়ে আমরা দেখেছি 2nd এপ্রিলে, তোমাদের সাথে আলোচনা করেছি দুদিন আগেই। বাসিরু দিওমায়ে ফায়েদ 2nd এপ্রিল 2024-এ সেনেগালের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। রাজধানী সেনেগালের ডাকার, রাষ্ট্রপতি বাসিরু দিওমায়ে ফায়ে, প্রধানমন্ত্রী উসমানে সোনকো, এই দুটোই কিন্তু নতুন অ্যাপয়েন্ট হয়েছেন। তো সেক্ষেত্রে তোমাদের এই দেশটা মানে সেনেগালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রাজধানীটাও ভালো করে দেখে রাখবে। আর মুদ্রা হচ্ছে কি আমাদের ওয়েস্ট আফ্রিকান ফ্রাঙ্ক, সিএফএ ফ্রাঙ্ক, ওয়েস্ট আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফরাসি কেমন। নেক্সট আমরা দেখবো মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর, মোপা ডিজি যাত্রা সিস্টেম, এটা চালু করেছে রিসেন্টলি, ডিজি যাত্রা সিস্টেম। তো এই বিমানবন্দরটি কোন রাজ্যে অবস্থিত? মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর নিউজে রয়েছে। কোথায় রয়েছে? এটা গোয়াতে রয়েছে। 14তম বিমানবন্দর হয়ে এই ডিজি যাত্রা সিস্টেম চালু করলো, মানে এর আগে 13টা বিমানবন্দর এরকম ডিজি যাত্রা সিস্টেম চালু করেছিল। যাই হোক, এটা আমাদের নিউজে রয়েছে, এটা রিলেটেড আমাদের দেখতে হবে। ডিজি যাত্রা এর আগে যে 13টা বিমানবন্দর চালু করেছিল সেটা হচ্ছে তোমার দিল্লি, বেঙ্গালুরু, বারাণসী, হায়দ্রাবাদ, কলকাতা, বিজয়ওয়াড়া, পুনে, মুম্বাই, কোচি, আহমেদাবাদ, লখনৌ, জয়পুর এবং গুয়াহাটি। ডিজি যাত্রা কি? ডিজি যাত্রা হচ্ছে একটা বায়োমেট্রিক সক্ষম সিস্টেম, যেটা ফেসিয়াল ইউজ করে যাত্রীদের পরিচয় প্রতিষ্ঠা করতে এবং তাদের বোর্ডিং পাসের সাথে লিঙ্ক করার জন্য মানে স্বীকৃতিজনিত একটা প্রযুক্তি। দেখো, আর কিছুই নয়, আরো একটু অভিনব মানে একটা মডার্ন টেকনোলজি, যাতে করে সময় বাঁচানো যায় আরো তাড়াতাড়ি, এই যাত্রীদের মানে বোর্ডিং পাসের সাথে লিঙ্ক করে তাদেরকে আরো সাহায্য যাতে করা যায়, ঠিক আছে, আরো ইউজার ফ্রেন্ডলি যাতে করা যায়। দেখো, পরিবর্তন ব্যাচে যারা যারা আছো তাদেরকে আমি বলে দিই, তোমাদের গতকাল মান্থলি টেস্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। মান্থলি টেস্ট তোমাদের এখানে অ্যাড হয়ে গেছে। যারা যারা পরিবর্তন ব্যাচে রয়েছো, তোমাদের যে মান্থলি টেস্ট দেওয়ার কথা ছিল সেটা অলরেডি অ্যাড হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন আমাদের, সম্প্রতি ভারত সরকার বন্ধুত্বপূর্ণ কতগুলি দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে? এটা কিছুদিন আগে তোমাদেরকে আমি একটা বলেছিলাম, সেটারই আর একটা আপডেট। তো এটা 5টা দেশকে অনুমতি দিয়েছে রিসেন্টলি, বাংলাদেশে, ভুটানে, বাহরিনে, মরিশাসে আর ইউনাইটেড আরব এমিরেটসে। কত টন করে দিয়েছে এটা তোমাদের করার অতটা প্রয়োজন নেই, বাট দেশগুলোর নাম অবশ্যই সবাই জেনে রাখবে। ভারত 2022-23 সালে বিশ্বের বৃহত্তম পেঁয়াজ রপ্তানিকারক ছিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, তোমরা কিন্তু এখানে মনে রাখবে, ঠিক আছে, এখান থেকে কোয়েশ্চেন চলে আসতে পারে। নেক্সট, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প সিজিএইচএস সুবিধাভোগীদের জন্য
স্বাস্থ্যসেবা অ্যাক্সেসযোগ্যতা বাড়াতে কোন মন্ত্রক সম্প্রতি মাই সিজিএইচএস অ্যাপ চালু করেছে? এটা এর আগেও চালু হয়েছিল, বাট এটার একটা আইফোন ভার্সন মানে আইওএস ভার্সন এটা তোমাদের কিন্তু বেরিয়েছে, মাই সিজিএইচএস অ্যাপ। এটা তোমার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার চালু করেছিল, ঠিক আছে? তো কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প সুবিধাভোগী যারা রয়েছে তাদের স্বাস্থ্য সেবা অ্যাক্সেস যোগ্যতার জন্য এই আইফোন অপারেটিং সিস্টেম আইওএস ডিভাইসগুলোর জন্য মাই সিজিএইচএস অ্যাপটা চালু করেছে। এই অ্যাপটা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প সুবিধাভোগীদের জন্য ইলেকট্রনিক হেলথ রেকর্ড, যেসব তথ্য রয়েছে এবং সংস্থানগুলিতে তাদের অ্যাক্সেস বাড়ানোর জন্য এই অ্যাপটা মেনলি ডিজাইন করা হয়েছে। নেক্সট, কোন দল প্রাইম ভলিবল লিগ 2024 জিতেছে? প্রাইম ভলিবল লিগ 2024 টাইটেলটা জিতেছে কালিকট হিরোজ। প্রাইম ভলিবল লিগ 2024 এটা জিতেছে তাহলে কালিকট হিরোজ, কাদেরকে হারিয়ে? দিল্লি তুফানদেরকে হারিয়ে। ফাইনাল খেলাটা হয়েছে কোথায়? জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়াম। এই স্টেডিয়াম কোথায় আছে? আমাদের চেন্নাইয়ে আছে। প্রাইম ভলিবল লিগ যেটা, এটাকে বলা হয় রূপে প্রাইম ভলিবল লিগ, স্পন্সরশিপের কারণে রূপে প্রাইম ভলিবল লিগ। স্পোর্টস বলতে ভলিবল, এটা ভলিবল খেলার সাথে জড়িত। প্রতিষ্ঠিত হয়েছিল 2021, মানে 2021 থেকে হচ্ছে খেলাটা, আর ফার্স্ট হয়েছিল 2022। চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন জয় ভট্টাচার্য। তারপরে দেখো, কোন দেশে বিশ্বের শক্তিশালী লেজারের উন্মোচন করা হচ্ছে? শক্তিশালী লেজারের উন্মোচন করা হচ্ছে কোথায়? রোমানিয়া। রোমানিয়ার একটা গবেষণা কেন্দ্র ইউরোপীয় ইউনিয়নের ইনফ্রাস্ট্রাকচার এক্সট্রিম লাইট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পের অংশ হিসাবে, এটা একটা এক্সট্রিম লাইট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প, তার অংশ হিসাবে এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজারটা তৈরি করেছে। এই লেজারটা রোমানিয়ার রাজধানী বুখারেস্টের কাছে একটা গবেষণা কেন্দ্রে রাখা হয়েছে। দেখো, 2018 সালে আমরা দেখেছি নোবেল পেয়েছিলেন আর্থার আস্কিন, তারপরে তোমার জেরার্ড মুরো আর ডোনা স্ট্রিকল্যান্ড, এনারা তিনজন। তার মধ্যে এই জেরার্ড মুরো আর ডোনা স্ট্রিকল্যান্ড এই দুজন এর উদ্ভাবনের ওপর, মানে ইনোভেশনের ওপরে কিন্তু এটা তৈরি করা হয়েছে। এনারা অ্যাকচুয়ালি পদার্থবিদ্যায় যে নোবেল পুরস্কার পেয়েছিলেন 2018 সালে, সেটা চোখের সার্জারি আর শিল্পে উন্নত নির্ভুল যন্ত্রের জন্য লেজারের শক্তিকে কাজে লাগানোর জন্য। তো তারাই এই লেজারটা কিন্তু মানে তাদের এই থিওরির বেসিসেই কিন্তু তৈরি করা হচ্ছে। কেমন? আচ্ছা, এবারে দেখো রোমানিয়া সম্পর্কে আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে ইউরোপিয়ান একটা কান্ট্রি, এর রাজধানী বুকারেস্ট, মুদ্রা রোমানিয়ান লিউ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে রোমানিয়ান। মহাদেশ আমরা যদি দেখি, এটা ইউরোপিয়ান কান্ট্রি একটা। নেক্সট, এর আশেপাশে যদি আমরা দেখি, দেখো বুলগেরিয়া রয়েছে, ব্ল্যাক সি রয়েছে, ঠিক আছে? এখানে ইউক্রেন আছে, স্লোভাকিয়া, হাঙ্গেরি, আশেপাশের যে দেশগুলো, সার্বিয়া, ঠিক আছে, মলদোভা। নেক্সট চলে আসবো আমরা 15th সিআইডিসি বিশ্বকর্মা অ্যাওয়ার্ড 2024, এটাতে কে সম্মানিত হচ্ছে? SJVN লিমিটেড 15th সিআইডিসি বিশ্বকর্মা অ্যাওয়ার্ড 2024 সম্মানিত হচ্ছে। এটা হচ্ছে একটা নির্মাণ শিল্প উন্নয়ন পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত, মানে SJVN লিমিটেড যেটা, এটা নির্মাণ শিল্প উন্নয়ন পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত 15th সিআইডিসি বিশ্বকর্মা পুরস্কার 2024টা পেয়েছে। দুটো পুরস্কার পেয়েছে বেসিক্যালি, মানে এই পুরস্কারটা দেয় নির্মাণ শিল্প উন্নয়ন পরিষদ, যেটা পেয়েছে SJVN লিমিটেড। কোন দুটো পুরস্কার পেয়েছে? অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর ক্রিয়েটিং সোশ্যাল ডেভেলপমেন্ট আর সিআইডিসি পার্টনার্স ইন প্রোগ্রেস ট্রফি, এই দুটো অ্যাওয়ার্ড। এই SJVNটা আগে পরিচিত ছিল সতলুজ জল বিদ্যুৎ নিগম নামে, সেটার শর্ট ফর্ম এখন SJVN হয়ে গেছে। এটা ইন্ডিয়ান পাবলিক সেক্টর আন্ডারটেকিং ইনভলভড ইন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশন অ্যান্ড ট্রান্সমিশন। নেক্সট, ন্যাশনাল কোঅপারেটিভ ডেয়ারি ফাউন্ডেশন অফ ইন্ডিয়া লিমিটেড NCDFI এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছে? তো এটাও আমাদের জাতীয় স্তরে একটা ভালো নিয়ম, মনীষ শাহ নিযুক্ত হয়েছেন, ঠিক আছে? এই ন্যাশনাল কোঅপারেটিভ ডেয়ারি ফেডারেশন অফ ইন্ডিয়া যেটা বলছি, এটা হচ্ছে আনন্দে রয়েছে, গুজরাটের আনন্দ বেসড একটা তোমার মানে কোঅপারেটিভ ফেডারেশন অফ ইন্ডিয়া ইজ দ্য অ্যাপেক্স অর্গানাইজেশন। এটা হচ্ছে অ্যাপেক্স অর্গানাইজেশন ফর দ্য কোঅপারেটিভ ডেয়ারি সেক্টর। নেক্সট হচ্ছে 2024 প্যারিস অলিম্পিকে জুরি হিসাবে নিযুক্ত প্রথম ভারতীয় মহিলাকে। জুরি হিসাবে প্রথম তোমার হচ্ছে বিলকিস মিরকে নিযুক্ত করা হয়েছে। এখন এখান থেকে প্রশ্ন হতে পারে বিলকিস মির কিসের সাথে যুক্ত? তো ইনি অ্যাকচুয়ালি ক্যানোইস্ট একজন। ক্যানোইস্ট মানে এই যে দেখো, এই ক্যানোইস্ট এটা হচ্ছে একটা স্পোর্টস, যেটা তোমার মানে ওয়াটার স্পোর্টস, তার মধ্যে যেখানে এই অ্যাথলেট
সিট ইন এ স্পেশালি মেড বোট, একটা স্পেশাল মেড বোটের উপর থেকে এইভাবে এটা ক্যানোয়িং করে, এটাকে বলে ক্যানোয়িং করা। তো এটা মোটামুটি তোমার অলিম্পিকের 1924 সালে প্রদর্শনী খেলা হিসেবে কিন্তু যোগ করা হয়েছিল, ঠিক আছে, কায়াকিং, ক্যানোয়িং আর কায়াকিং এই দুটোরই। তারপরে চলে এসো আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস কবে পালিত হয়। আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস আমাদের পালন করা হয় 4 এপ্রিলে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ডে ফর মাইন অ্যাওয়ারনেস 4 এপ্রিলে পালন করা হয়। 2024-এর যে থিমটা সেটা হচ্ছে তোমার প্রোটেক্টিং লাইভস বিল্ডিং পিস। এটা সঠিকভাবে খনি কিভাবে ব্যবহার করতে হয় বা খনিতে যাওয়ার যে নিয়ম টিয়ম গুলো সংশ্লিষ্ট বিষয়ে জনসচেতনতা তৈরি করতে, মানে খনি রিলেটেড, প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। এরপরে আগের দিনের হোমওয়ার্ক গুলো সবাই দেখে নাও। পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে মৃত্যু হয়েছিল কুতুবুদ্দিন আইবক। সর্বদয় আন্দোলন শুরু করেছিলেন মহাত্মা গান্ধী। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন গ্রহকে রাতের বেলায় লালচে দেখতে লাগে আর পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো 6 এপ্রিল 2024 এর কোয়েশ্চেন্স গুলো। ফার্স্ট কোশ্চেন আমাদের কি ছিল, 2024 প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভারোত্তোলক কে? 2024 প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভারোত্তোলক মীরাবাই চানু। নেক্সট, সিসিআই স্নুকার ক্লাসিক 2024-এর খেতাব কে জিতেছেন? সিসিআই স্নুকার ক্লাসিক 2024-এর খেতাব জিতেছেন কে? পঙ্কজ আদবানি। সম্প্রতি ডাক্তার মনমোহন সিং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজ্যসভা থেকে অবসর পেয়েছেন। সংবিধানের কোন অনুচ্ছেদে এই উচ্চকক্ষের কথা উল্লেখ আছে? আগের দিন এই প্রশ্নটা তোমাদের বলেছিলাম, এটা আর্টিকেল আমাদের 80 হয়ে যাবে। নেক্সট, সম্প্রতি বিশ্বব্যাংক গ্রুপ কর্তৃক অর্থনৈতিক উপদেষ্টা প্যানেলের সদস্য হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাকেশ মোহনকে নিযুক্ত করা হয়েছে বিশ্বব্যাংক গ্রুপ কর্তৃক অর্থনৈতিক উপদেষ্টা প্যানেলের সদস্য হিসাবে। তারপরে ইন্ডিয়ান অয়েল ভারতে লিথিয়াম আয়ন ব্যাটারি প্রস্তুত করার জন্য কোন কোম্পানির সাথে পার্টনারশিপ করেছে? ইন্ডিয়ান অয়েল এটা করেছে তোমার প্যানাসোনিকের সাথে। আর এন রবি কোন রাজ্যের রাজ্যপাল যিনি পরমবীর গার্ডেনের উদ্বোধন করেছেন? পরমবীর গার্ডেনের উদ্বোধন করেছেন হচ্ছেন তামিলনাড়ু। ভারতীয় লোকপালের নতুন জুডিশিয়াল মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? লোকপালের জুডিশিয়াল মেম্বার হিসেবে ঋতুরাজ অবস্থি নিযুক্ত হয়েছেন। ইউনিয়ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হয়েছেন? মধু নায়ার। তেলেগু অভিনেতা আল্লু অর্জুনের মোমের মূর্তি উন্মোচন করা হয়েছে কোন মিউজিয়ামে? এটা তোমার করা হচ্ছে কোথায়? দুবাইয়ে। ন্যাশনাল মেরিটাইম ডে কবে পালিত হয়? ন্যাশনাল মেরিটাইম ডে 5 এপ্রিল পালন করা হয়। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো। যারা নতুন রয়েছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে নলেজ অ্যাকাউন্ট। তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট, ওখানে জয়েন করে নাও। আরো অন্যান্য কি ক্লাস হচ্ছে না হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রচুর তোমার কোয়েশ্চেন প্র্যাকটিস চলে। আমাদের অ্যাপেতেও কখন কি মানে কোয়েশ্চেন মক টেস্ট হচ্ছে না হচ্ছে এইগুলো তোমরা সবকটা অ্যাটেন্ড করতে চাইলে অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নাও। এগুলো সম্পূর্ণ ফ্রিতেই তোমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়। কেমন? চলো, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে। 9টার সময় সবাই মক টেস্ট দিয়ে দিও 9 to 10 AM আমাদের অ্যাপের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে গিয়ে চেক করে নাও। চলো, টাটা।